Suman's Vlog Corner. Välkommen you. হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে যে রেসিপিটা এনেছি সেটা তোমাদেরকে আজকে পুরো দেখাবো। তো তার আগে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আজকে যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে আলু পনিরের তরকারি। একদম ফার্স্ট ক্লাস করে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি যাতে তোমাদের খুব ভালো লাগে। আর আমার চ্যানেল সুমনস ব্লগ কর্নারের তরফ থেকে তোমাদেরকে তৃতীয় শুভেচ্ছা অবশ্যই জানাই। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে আলু পনিরের তরকারি কী করে করতে হয় একটা সুন্দরভাবে একটা রেসিপি, তোমাদেরকে এই রেসিপিটা আমি অবশ্যই করে দেখাবো। চলো আমরা আজকে রেসিপিটা তৈরি করি। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এটা হচ্ছে আজকে আমি যেটা মেনু আছে সেটা হচ্ছে যে আলু পনিরের তরকারি আমি এটা বানাবো। তোমাদেরকে করে দেখাবো কি করে করতে হয়। এটা আমি আলুগুলো খুব আস্তে আস্তে ছাড়তে হবে। একদম ছোট ছোট করে পিস করে নিতে হবে আলুগুলোকে। বড় করলেও হয়, কিন্তু আমি এটা ছোট পিস করেছি এই কারণে। ছোট পিস করলে এটা পনিরের সাথে খুব ভালো অ্যাডজাস্ট হয়, সেই জন্য এটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তোমরা চাইলে একটু বড় করে নিতে পারো। এটাকে আমি একটু নেড়ে নিতে হবে এবং এটাকে হালকা একটু বাদামি টাইপের হবে আলুগুলো, তখন আমাকে এগুলো উঠিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো একটু হালকা লাল হয়েছে। আমি এটাকে আর একটু লাল করে নেবো, ঠিক হালকা বাদামি টাইপের হবে। এটাকে আমি আর একটু বাদামি টাইপের করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার আলুটা পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা। এর থেকে বেশি আমরা ভাজবো না। এবারে এটাকে আমরা তুলে নেব, হালকা হালকা করে আমরা এটা তুলে নেব। বন্ধুরা আমার আলুগুলো পুরো তুলে নিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পেঁয়াজটা, দেখতে পাচ্ছেন এরকম পেঁয়াজটা কুচানো আছে, এই পেঁয়াজটা আমরা এই তেলে এখন দিয়ে দেব। এবং এইটাতে আমরা কি করব, একটু হালকা বাদামি টাইপের করে ভেজে নেব। তাহলে আমাদের এটা মশলার সাথে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা প্রায় এখন রেডি হয়ে গেছে। এখন আমরা এটাতে কি করব, এটাতে আমরা যে মশলাটা আমরা করে রেখেছি সেই মশলাটা আমরা এখানে দিয়ে দেব। সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মশলা, এই মশলাটাতে আদা, রসুন, লঙ্কা, জিরে এবং ধনে আমি এইটাতে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবং এই মশলাটা আমি এখন
এটা পেঁয়াজের ভেতর দিয়ে দেবো। এবং একটু এটাকে আমি হালকা করে এটাকে নেড়ে নেব। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এতে একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হবে। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং তার সাথে দেব আমি একটু জাস্ট কালারের জন্য কাশ্মীরি। এবং একটু সময় পরিমাণে আমি জল দিয়ে দেবো। এইবার এটাকে আমরা কি করবো, এটাকে ধীরে ধীরে এটাকে নেড়ে নেব। এটা কিছু কিছু সময়ে একটু করে ছেড়ে দিতে হবে এবং কিছু কিছু সময়ে এটাকে আমরা একটু একটু করে নেড়ে নেব যাতে তলে লেগে না যায়। আমি খুব সাধারণভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি যাতে তোমরা এটা বাড়িতে খুব সহজেই করতে পারো এটা, সেই জন্য আমি সেইভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা। তো আমি আবারও একটু নেড়ে নেব এটাকে। এটা তোমাদেরকে 1.5 মিনিট 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটা মশলাটা নাড়তে হবে এবং মশলার খুব একটা ভালো সুন্দর একটা সেন্ট বেরোবে। যখন এই সেন্টটা বেরোবে তখনই জানতে হবে মশলাটা আমাদের পুরো মাত্রায় রেডি। এবং এটার থেকে একটা খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার বেরিয়ে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মশলাটা কষছি এবং তার সাথে সাথে ভিতর থেকে একটা তেল বেরিয়ে আসছে। যখনই এটা তেলটা বেরানো শুরু হয়ে যাবে তখনই জানতে হবে আমার মশলাটা প্রায় রেডি হতে চলেছে। এবং আমি আবারও একটু সম পরিমাণে একটু জল এতে দিয়ে দেব। এটা শুধুমাত্র যাতে মশলাটা তলে না লেগে যায় সেই জন্য এটা আমার করা, এটা দরকার আছে। এবং মশলাটা পুড়ে গেলে তখন আর ভালো লাগবে না, খেতে হয়তো তিতো হয়ে যাবে, সেই কারণে আমরা এই মশলাটা একটু একটু করে জল দিতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার মশলার এলো। এটাকে আমি আবারও একটু নেড়ে নেব। এবার যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আমরা যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম, এই যে এই আলুগুলো, সেই আলুগুলো আমরা এবার মশলাটাতে দিয়ে দেবো। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা এটাকে খুব সুন্দরভাবে এটাকে আমাদেরকে আলুটার সাথে মিশাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা মোটামুটি একটা মিশে গেছে এবং এটাতে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা আরেকটু জল দিয়ে দেব। এইবার আমাদেরকে এটা একটু কষতে হবে।
আমরা এটা মাঝে মাঝে একটু করে নেড়ে নেবো এবং একটু করে এটাকে ছেড়ে দেবো। আমরা এটা 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড মতন আমরা এটাকে একটু কষে নেব। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাতে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো যাতে এই আলুগুলো সিদ্ধ হয়। এবং এটাতে আমরা কি করব, এটাতে পরিমাণ মতন আমরা লবণ এটাই আমরা দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন লবণ আমরা দিয়ে দিলাম এবং এটাকে আমরা কিছুক্ষণের জন্য বয়েল করার জন্য আমরা এটাকে ছেড়ে দেবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই এখন আলু পনিরের তরকারিটা রেডি। এবার কি যেটা করব আমি সেটা হচ্ছে এই পনিরটা আমরা ঝোলের উপরে এটা দিয়ে দেব। এবার আমরা এটাকে কি করব, খুব সাবধানের সঙ্গে আমরা এটাকে লেড়ে নেব। এবং এটাকে আমরা একটু ফুটতে দিয়ে দেবো। এবার যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এবার আমরা আমাদের এটা সবজিটা এটা নামানোর টাইম হয়ে গেছে। এটাতে আমরা এখন কিছু মশলা আমরা দিয়ে দেব। সেটা হচ্ছে আমার এখানে আছে, দেখতে পাচ্ছেন এখানে জায়ফল গুঁড়ো আছে, সেটা আমরা এভাবে দিয়ে দিলাম। এর সাথে দেবো আমি মিট মশলা, এবং আর দেবো এটা হচ্ছে মেথি পাতা, আর দিব হচ্ছে যে আপনার গরম মশলা। আর একটা দেব সেটা হচ্ছে আমরা একটু গাওয়া ঘি এতে দিয়ে দেবো। গাওয়া ঘিয়ের একটা ফ্লেভার থাকেই, আমরা একটু পরিমাণে গাওয়া ঘি দেবো। এবং আরেকটা যেটা সব লাস্টে আমরা যেটা দেব সেটা হচ্ছে আমরা আগে থেকে এই কাজু বাদামের পেস্ট একটা
যেটা করে রেখেছি সেটা আমরা এখানে দিয়ে দেবো। এবার যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, আপনারা দেখতে পেলেন আমরা সব কিছু দিয়ে দিলাম। এবার এটাকে আমরা খুব সাবধানে এটাকে একটু আমরা লেড়ে নেব। এবং আমাদেরকে এটা 30 থেকে 40 সেকেন্ড আমাদেরকে এটা ফুটানোর জন্য একটু ছেড়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে যেগুলো বেরিয়ে আসছে তেলগুলো, এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং এর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। পনিরগুলো আপনারা ধরে নেন যে মিশে গেছে। এইভাবেই আমাদের পনিরের তরকারি সম্পূর্ণ হলো এবং আপনাদেরকে এটা দেখাতে পারলাম। আপনারা এটা এইভাবেই করবেন, অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে। বন্ধুরা, আমি তোমাদেরকে আলু পনিরের তরকারিটা আমি করে দেখালাম, দেখতেই পাচ্ছ এটা সুন্দর রেসিপি। এই হচ্ছে আমার আলু পনিরের রেসিপি। বন্ধুরা, তোমরা আজকে আমার রেসিপিটা দেখলে, আলু পনিরের রেসিপি। এই রেসিপিটা অবশ্যই তোমাদের আশা করছি ভালো লেগেছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এবং আমি এরপরে আরও ভালো নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করছি, এবং যাতে তোমাদের আরও ভালো লাগে সেই জন্য আমি অনেক আপ্রাণ চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো নতুন রেসিপি দেওয়ার। তো আজকের আমার রেসিপিটা তোমাদেরকে দেখালাম, তোমরা অবশ্যই ট্রাই করবে। আমার আশা করছি তোমাদের এটা ভালো লেগেছে। আমাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না, এবং শেয়ার করার চেষ্টা করবে যাতে পরবর্তীকালে আমি আরও ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমার এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমরা আবারও আসছি নেক্সট ভিডিও, পরের ভিডিওতে। Thank you for watching. Like, share and subscribe.